মক্কি সূরার মূল বিষয়বস্তু আকীদাগত বিষয়, কারণ মানুষের রোগ মেলা রকম আছে। এক হচ্ছে আকীদা, বিশ্বাসের রোগ, এক হচ্ছে ইবাদতের ক্ষেত্রে ভুল ত্রুটি, আর এক হচ্ছে আখলাক, চরিত্রের রোগ, চারিত্রিক অধপতন, অবনতি, সবগুলি সংশোধনের প্রয়োজন রয়েছে। কিন্তু কোনটা আগে? বিশ্বাস আগে ঠিক করতে হবে। আল্লাহ সম্পর্কে বিশ্বাস, আখিরাত সম্পর্কে বিশ্বাস, রাসূল সম্পর্কে বিশ্বাস, আল্লাহ পাকের বিধান কোরআনে কারীম সম্পর্কে বিশ্বাস, ভালো মন্দ তাকদীর সম্পর্কে বিশ্বাস, মালায়েকা সম্পর্কে বিশ্বাস, এগুলিকে আগে ঠিক করতে হবে। এর সাথে যেসব বিষয়গুলি সংশ্লিষ্ট আকীদার বিষয়, বিশ্বাসের বিষয়, সেগুলিকে ঠিক করতে হবে। আকীদা হচ্ছে কিবলার মতো, নামাজ পড়ার আগে আগে কিবলা নির্ণয় করতে হবে। ওইরকম ইবাদত বন্দেগী, সমস্ত ইবাদত বন্দেগী, আখলাক, চরিত্র, হালাল হারামের বাছাইয়ের আগে আগে আপনার ইসলামের কিবলা, আকীদা ঠিক করতে হবে। কিবলা না ঠিক করে নামাজ শুরু করে দিলে কাজ হবে না। কিবলা পরে চিন্তা করব, নামাজটা শুরু তো করে দিই, তাকবীর তাহরিমা তো দিয়েই দিই, এরকম নামাজ হবে? হবে না। ওই রকম আকীদা যাই থাক, কবর থাক আর মাজার থাক আর সুফিয়াত আর পীরতন্ত্র থাক, নামাজ তো পড়ছে। যেমন এক শ্রেণীর লোকদের কথা, নামাজি তো তারাও তো আল্লাহকে ডাকছে, জিকির আজকার করছে, তারা তো দিনের কিছু খেদমত করছে, বেনামাজিকে নামাজি বানাচ্ছে। আরে আকীদাই ঝামেলা, আকীদাতে শিরক আর বিদআত ঢুকে আছে। এইসব নামাজ পড়িয়ে আর দাড়ি ছাড়িয়ে আর এই কিছু লোককে জিকির ধরিয়ে আর ইসলামের দিকে নিয়ে এসে লাভটা কি হবে? ইসলামের আমলের দিকে এসছে, কিন্তু আকীদাই তো আসেনি। আকীদাই তো মুরব্বীদেরই আকীদা নষ্ট হয়ে রয়েছে। এই জন্য আকীদার সংশোধন 13 বছর আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের করেছেন। মক্কি সূরার আমল বিষয়বস্তু হচ্ছে আকীদাগত বিষয়, বিশ্বাসের সাথে সম্পর্কিত যে বিষয়গুলি, এগুলি। আর তার সাথে সাথে আমভাবে সাধারণ চরিত্র গঠনের বিষয়গুলি রয়েছে, চরিত্র গঠনের বিষয়গুলি রয়েছে। এই কোরআনে কারীম মক্কি সূরার বিষয়বস্তু। আহকাম, হালাল হারাম, জায়েজ নাজায়েজ, বিধিবিধান, এগুলি খুঁটিনাটি আসেনি, সবগুলি নাযিল হয়েছে মদিনায়, মদিনার জীবনে।